কে একটা ভাইয়ার বাসাতে চলে আসো, ওদিকে যাও। দেখতেছো পিঠা বানাচ্ছে, কত সুন্দর পিঠা, ওদিকে যাও, কত সুন্দর পিঠা। এই পিঠার নাম কি? গোলাপ। দেখছেন না গোলাপের মতনই? ওয়াও, পুরো গোলাপ ফুলের মতো গাইস, দেখতেছেন এত সুন্দর পিঠা। আর এটাকে তেলে ভাজতেছে, ওটা দেখি সেরাতে দিতে হবে দিয়ে এই যে এই মানে ফ্লাওয়ার শেপে করেছে, জাস্ট ওয়াও। খেতে যে কেমন লাগবে জানি না। এটা আবার হলো শিরাতে দিবে, মানে শিরা তৈরি করে অল্প করে দিবে। আর তার সাথে রান্না হচ্ছে, এই যে গোশ রান্না হচ্ছে, ফ্লেভার বের হয়েছে, চারিদিকে মোমো করছে। আমাদেরকে ইনভাইট করেছে এই জন্যই নাকি জানি না, পিঠা বানাইছে আমাদের জন্য। ওয়াও, জাস্ট ওয়াও। আর ভাইয়া দেখো, ভাইয়া কি করতেছে? ভাইয়াই রান্না করতে বসে গেছে। ভাবি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফেলেছে। চলে আসে বাচ্চা কাচ্চা, গ্রামের পরিবেশ তো, বাচ্চা কাচ্চারাও আসছে। বাবু তোমার নাম কি? তামিম। তামিম, আসো। এই যে দেখুন এদিকে নাস্তা তৈরি করেছে, লেপে দিয়েছে, মানে চারিদিকে আবার লেপে দিয়েছে। ওই যে ওদিকে নাস্তা দেখাও। নাস্তাগুলো রেডি হয়েছে, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। আর আমাকে বসতে দিয়েছে কোথায় গাইজ দেয়, মানে এখন তো শীতের সিজন, তো আমরা হলো রোদ পাচ্ছি, এই জায়গাতে বসে পড়েছি। লিচু গাছটা দেখাও, কত সুন্দর লিচু গাছ। আর দেখো বিস্কিট, চানাচুর, কেক, মানে উপস্থিতি। আর আমাদের জন্য রস, স্পেশালি আমাদের জন্য রস এনেছে। দেখেন দেশি পেয়ারা, বেশি পাকা না, খুব কিন্তু মিষ্টি খাইতে। আমাদের পেয়ে দিচ্ছে, ভাবিরা, এই তো মজা আছে। দেশি পেয়ারা বলে কথা, তো আমরা তো কিনে খাওয়াটা হলো পেয়ারা, বড় বড় সাইজের, একটু মিষ্টি লাগে, খালি ফিসফিস করে। আর এগুলো হলো তারপরে চলে আসছি এই জায়গাতে গরু বাঁধা আছে, অনেক বাগান। আর গাছ একটা জিনিস দেখাবো আপনাদের, কি দেখেন মাটির ক্যারাম বোর্ড। হ্যাঁ, আমি লাইভে ফার্স্ট দেখলাম, মানে মাটির ক্যারাম বোর্ড। আর এটা ক্যারাম নিয়ে ক্যারাম নিয়ে খেলবে, মানে মাটির ক্যারাম বোর্ড। আমার লাইভে ফার্স্ট দেখলাম গ্রামের পরিবেশ, এই পরিবেশের মাঝে দেখেন সমারোহ চারিদিকে। গ্রামের মানুষের আসলে চোখের কোনো প্রবলেম হয় না, সব থেকে সবুজের সমারোহ সবসময় দেখি। আমরা শহরে বসে দেখি না ক্যারাম বোর্ড, দেখো লিচু গাছ একটা, আপনাদের কেমন লাগছে গাইস, কমেন্টে জানাবেন। মাটির ক্যারাম বোর্ড আপনারা কি কোনদিন দেখেছেন, নাকি আমার সঙ্গে আপনারা ফার্স্ট দেখতেছেন? কমেন্টে জানাবেন। এই যে কলমি শাক, যেটা আমরা শহরে দেখলাম কিনে পাওয়া যায়, ওগুলো হলো মোটা মোটা ইয়ে, মানে চাষ করা। আর এটা হলো একদম অরিজিনাল দেশি একদম কলমি শাক আমার জন্য দিয়েছে ভাবি। এটা চিংড়ি মাছের আধা ভাঙ্গা বলে, টাকি মাছের আধা ভাঙ্গা। এটা হলো তাদের মুরগি, পালা মুরগি। আর এটা হলো গরুর মাংস, পোলাও, ভাত, মানে এত সুন্দর রান্না টেস্ট হয়েছে। আমি আগেই শাক আমি দেখলেই খাওয়া শুরু করে দিয়েছি গাইস, ভাতের সাথে, মানে শাক নিয়ে। কি যে মজা, দেশি শাক আমি অনেক দিন পরে খেলাম, এই শাকটা পাওয়া যায় না। আমার লাইফে ফার্স্ট খেজুরের রস, খেজুরের রস জাল দিয়ে দিয়ে সেটাতে কি করছে, এই পিঠাগুলো, এটা কি বলে গাইস, আপনারা একটু কমেন্টে জানাবেন এটা কি পিঠা বলে। এই তো পাপড়ি খসে পড়ে গেল খাওয়ার সময়। দেখেন গাইস আমি খাচ্ছি, খুব মজা। নারকেল দেওয়া, তিল দেওয়া, সাদা তিল, বাদাম, নারকেল, আর এই খেজুরের রস ডাল দিয়ে, মানে এক হাঁড়ি গুড়, সরি এক হাঁড়ি রস